আরও উন্নতি হয়েছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। বৃষ্টি না হওয়ায় কমেছে নদী ও হাওরের পানি। সুনামগঞ্জ শহরের রাস্তাঘাট থেকে নেমে গেছে পানি, তবে এখনও ডুবে আছে ছাতক, দুয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সহ 10 উপজেলার শতাধিক গ্রাম। আশ্রয়কেন্দ্রে আছেন 25,000-এর বেশি মানুষ। হবিগঞ্জ ও মৌলভীবাজারে ডুবে আছে রাস্তাঘাট, বাড়িঘর। এদিকে কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার পানি, দেখা দিয়েছে ভাঙন। লালমনিরহাটে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 48 ঘন্টায় ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে শঙ্কা জাগছে তিস্তা পারে। দোকান থেকে পানি যায় না, পানি কমছে না, বহুত কষ্ট, জিনিসটা সব নষ্ট হয়ে গেছে। অনলামে কবে এটা তো ঠিক ঠিকানা নাই, আরো যে পানি যেভাবে অবস্থা এটা 5-7 দিন আরো লাগতে পারে। খানি বনি নাই আমরা খুব কষ্ট হতাম। ফুরতা লই আমরা ঘরের মাঝ ভানি লইয়া আমরা ঘুমাই, ওখান সহ্য করতে করতে আমরা স্কুল আইছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুরুতেই চলে যাব সুনামগঞ্জে। যুক্ত হচ্ছেন সহকর্মী আর জুয়েল। সারিকা, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু আমরা গেল দুদিন ধরে বলেছি অনেকটা উন্নতি হয়েছে। পানি কমেছে শহর এলাকায় এবং হাওর এলাকার পানিও নামতে শুরু করেছে, সেটা তো ধীর গতিতে। তবে একটু বলে রাখি, সুনামগঞ্জে হাওরের যেসব বাড়িঘর ডুবেছিল গেল এক সপ্তাহ ধরে, সেই সব বাড়িঘর কিন্তু এখনো পানিবন্দিতে আছে এবং এইখানকার হাওরের যে প্রায় 10 উপজেলা, সেই 10 উপজেলা কিন্তু এখনো 6 লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী আছেন এবং এইসব বাড়িঘরে কিন্তু এখনো পানি নামেনি এবং এইসব পানি ধীর গতিতে নামছে, যার ফলে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে এবং ডান পাশে কিন্তু হাওরের যে বাড়িগুলো সেগুলো কিন্তু এখনো ডুবে আছে এবং এই বাড়িগুলো ডুবে থাকার কারণে কিন্তু এখনো মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে পারছেন না। এখনো সুনামগঞ্জের প্রায় 600টি বেশি আশ্রয়কেন্দ্রে 25,000-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং তারা বলছেন যে আরো 5 থেকে 6 দিনের ভিতরে আসলে এই পানি নামার কোনো সম্ভাবনা নেই, যার ফলে কিন্তু এই হাওরের পানিগুলো আসলে অনেক ধীরগতিতে নামছে, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি অনেকটাই এখনো রয়ে গেছে এবং এইসব পানি আসলে সপ্তাহখানেকের আগে নামার কোনো সম্ভাবনা নেই। এবং আশ্রয়কেন্দ্রে যারা আছেন তারা বলছেন যে এগুলো 7 দিন ধরে তারা অনেক কষ্টে আসলে আশ্রয়কেন্দ্রে আছেন, তাদের পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না এবং পর্যাপ্ত যে বিশুদ্ধ খাবার পানি সেটি তারা পাচ্ছেন না, যার ফলে হাওরের পানি কমলেও কিন্তু ভোগান্তি এবং এখনো রয়ে গেছে এবং চরম দুর্ভোগে এই হাওর পারে প্রায় 6 লক্ষের বেশি মানুষ এবং এইসব বাড়িঘর আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতেই পাচ্ছেন। এইসব বাড়িঘর মেরামতে আসলে তাদের মূল লড়াইটা শুরু হবে এই পানি নামার পরে, যার কারণে কিন্তু এই হাওর পারে মানুষের দুর্ভোগ অনেকটাই রয়ে গেছে এবং পানি নামার কিছুটা স্বস্তি হলেও কিন্তু সেই দুর্ভোগের চিত্র কিন্তু এখনো ফুটে উঠছে। মানুষের বাড়িঘর কি পরিমাণ ধ্বংসস্তূপ হয়ে গেছে এবং অনেকের বাড়িঘরের জিনিসপত্র ক্ষতি হয়েছে, অনেকের যে গবাদি পশু সেটিও কিন্তু এখন নিয়ে বাড়িতে ফিরতে পারছেন না। তো সব মিলিয়ে সুনামগঞ্জ হাওরের পানি কমার শুরু হলো কিন্তু এখন পর্যন্ত আসলে দুর্ভোগটা কমেনি এবং সেটা আরো কয়েকদিন থাকবে এবং এই হাওর পারে মানুষের সেই দুর্ভোগ বয়ে বেড়াতে হবে আরো 7 থেকে 8 দিন। সারিকা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। সারিকা, মৌলভীবাজারের নদ নদীর পানি অনেকটা কমেছে। ধলাই এবং মন নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায়। এটি জুড়ি উপজেলা থেকে 1 কিলোমিটার দূরে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমার এই অংশগুলো আসলে এক ধরনের পানিতে নিমজ্জিত হয়ে আছে। প্রায় এই জায়গাগুলোতে আসলে প্রায় 4 ফুটের মতো পানি রয়েছে এবং এখানে যে মানুষগুলো তারা বাড়ির মায়া ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চান নাই, ফলে বাড়িতে ঘরের ভেতরে মাচা তৈরি করে তারা বসবাস করছেন। মূলত নদ নদীর পানিগুলো কমলেও মৌলভীবাজারে আসলে হাওর অঞ্চলের যে পানি সেটা কমে নাই। বিশেষ করে হাকালুকি অধ্যুষিত যে এলাকা জুড়ি, কুলাউড়া এবং বড়লেখা উপজেলায় ব্যাপকভাবে বন্যার কারণে মানুষ দুর্ভোগে রয়েছেন এবং এই দুর্ভোগ কবলিত মানুষ আসলে বিভিন্ন ধরনের যে সহায়তা তারা এখন পর্যন্ত এই এলাকায় এই সহায়তাগুলো তারা পাননি। তারা আমাদের এরকম অভিযোগ করেছেন। পুরো বাড়ি জুড়ে আসলে এত পরিমাণ পানি যে ছোট ছোট শিশুরা যারা আছে তাদেরকে অনেকটা নিরাপদে রাখতে হয়, কারণ যে কোনো সময় এরা এই পানিতে পড়ে যেতে পারে। তো আসলে মৌলভীবাজারের নদ নদীর পানি কমেছে ঠিকই সারিকা, কিন্তু হাওর অধ্যুষিত এলাকা বা হাওর কেন্দ্রিক যে বন্যা সেটা কমে নাই এবং এটা আমরা স্থানীয়দের সাথে আলাপ করেছি, তারা আমাদের জানিয়েছেন সেটা মিনিমাম 1 মাস লাগবে সেই পরিস্থিতির উন্নতি হতে। এবং 2017 সালে এরকম মৌলভীবাজারে হাওর কেন্দ্রিক বন্যা হয়েছিল, প্রায় 8 মাস স্থায়ী
বন্যা ছিল। ফলে মানুষের দুর্ভোগ বেড়েছিল। তো এবারও আসলে মানুষের দুর্ভোগ কোন জায়গায় গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত সেটা বলা যাচ্ছে না। সারিকা। রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। তো হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ। সুস্মিতা, লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু গত 3 দিন থেকে বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি ছিল। আজকে কিন্তু রাত থেকে পানি কমে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু পানি ছিল 1 হাঁটু, এখন কিন্তু আস্তে আস্তে পানি কমে গেছে। তবে পানি কমে পানি কমে যাওয়ার পরের যে দুর্ভোগ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি এই তিস্তা পাড়ের বন্যা প্লাবিত এলাকাগুলো বারবার ঘুরে দেখছিলাম। সেখানে দেখছিলাম যে যেহেতু এখানকার মানুষজন বিভিন্ন চাষাবাদ করে থাকেন, চাষাবাদগুলো কিন্তু তাদের ডুবে গিয়েছিল। ধান তারা সেই 1 হাঁটু পানি, 1 কোমর পানিতে নেমে কিন্তু তারা এই ধানগুলো কেটে তোলার চেষ্টা করছেন এবং অনেকে যেটি বলছিলেন তাদের এই যে ক্ষেত খামারের প্রচুর ক্ষতি হয়েছে। অনেকের মাছের ঘের থেকে মাছ বেরিয়ে গিয়েছে এবং পানিবাহিত যে বিভিন্ন রোগ রয়েছে সেগুলো কিন্তু দেখা দিয়েছে বন্যা প্লাবিত এলাকার লোকজনের, চুলকানি, খোসপাচড়া সহ বিভিন্ন রোগ। তবে এখানে আমরা তথ্য পেয়েছি কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু ভাঙ্গন প্রবণ একটি এলাকা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি গত সপ্তাহের বন্যায় কিন্তু এখান থেকে 7 থেকে 8টি বাড়ি এখানে ভেঙে একদম নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তারা এখানে পরিদর্শনে আসছেন। তারা এসে হয়তো দেখভাল করবেন এবং পরবর্তীতে ব্যবস্থা নেবেন। তবে সাধারণ মানুষ যেটি বলছে যে এখন এই গত 4 দিন ধরে এখানে বন্যা চললেও এখন পর্যন্ত কিন্তু জনপ্রতিনিধি সহ তেমন কোনো সাহায্য সহযোগিতা তারা পাননি এবং তারা এটা নিয়ে আক্ষেপ প্রকাশ করছিলেন যে তারা 3 দিন পানিতে বন্দী ছিলেন কিন্তু তারা কোনো সাহায্য সহযোগিতা, শুকনো খাবার কোনো কিছু পাননি। আরেকটি তারা কষ্টের বিষয় বলছিলেন যে ঈদের পরদিন থেকে এলাকা প্লাবিত ছিল এবং ঈদের পরদিন থেকে কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। আজকে সেই বিদ্যুৎ এসেছে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যার সবশেষ। মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সারিকা, আপনাকে যদি বলি সার্বিকভাবে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে অনেকটা। তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্র এই 3 নদীরই কিন্তু পানি কমতে শুরু করেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই যে আমি আছি ধরলার অববাহিকা ভুগডাঙ্গা এলাকা, এই বাড়িটা যে দেখাচ্ছি আপনাকে, এই বাড়িটাতে কিন্তু কালকে ঘরের উপর পানি ছিল, তো সেই পানিটা নেমে কিন্তু অনেকটা নিচে চলে গেছে। তো এইরকম কিন্তু বেশ কিছু এলাকারই একই পরিস্থিতি, সব জায়গা থেকে কিন্তু পানি নেমে যাচ্ছে। আপনাকে যদি বলি যে কালকে কিন্তু তিস্তার কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, সেই পানি নেমে আজকে কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ধরলার যে শিমুলবাড়ি পয়েন্ট ছিল, এই শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু কালকে 17 সেন্টিমিটার উপর দিয়ে, মানে বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, সেই পানি নেমে কিন্তু আজকে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সবকিছু মিলে হচ্ছে যে এই যে বন্যা পরিস্থিতিকে আমরা আসলে একটু বলবো যে উন্নতি, এবং একই সাথে 2 দিন ধরে কিন্তু কুড়িগ্রামের আকাশে বৃষ্টি, সবকিছু মিলে স্থানীয় আবহাওয়া অফিসও কিন্তু বলছে যে বৃষ্টির পরিমাণটা একটু কমে যাবে এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে গতকাল 2 দিন আগ থেকে যে বন্যার সংখ্যাটা করা হয়েছিল এই এলাকায়, সেটা হয়তো এই মুহূর্তে সেই বন্যাটা নাও হতে পারে বা হলেও খুবই অল্প বা স্বল্প মেয়াদী একটি বন্যা হতে পারে। সবকিছু মিলে এই যে বন্যা পরিস্থিতির যে উন্নতি, সবকিছু মিলে মানুষ কিন্তু একটু যে দুর্ভোগ থেকে রেহাই পেতে যাচ্ছে। তবে একেবারে যে নিচু এলাকাগুলো রয়েছে, যে বৃষ্টির কারণে বা উজানের ঢলের কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এরকম বাড়ির চারদিকে যে পানি ঘিরে রেখেছে, সেই সব মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। সেই সব মানুষ কিন্তু চলাচলের যে দুর্ভোগটা, সেই দুর্ভোগ কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। একই সাথে চরাঞ্চলগুলোর যে গোচারণ ভূমি যে রয়েছে, এগুলো কিন্তু এখনো পানির নিচে রয়েছে, ফলে মানুষ গবাদি পশু নিয়ে কিন্তু একটু বেশি দুশ্চিন্তা রয়েছে। সবকিছু মিলে এই হলো এখানকার বন্যা পরিস্থিতি। সারিকা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।